হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওগুলোতে আমরা তোমাদের সেমিস্টার 4-এর আংশিক সমাকলন চ্যাপ্টারটি করছিলাম, তো আমরা সেটাই কন্টিনিউ রাখবো। আমরা বর্ণনামূলক প্রশ্নগুলির 3 মার্কসের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা এই ভিডিওতে 4 মার্কসের যে বর্ণনামূলক প্রশ্নগুলি রয়েছে সেগুলো স্টার্ট করব এবং আজকে 1 থেকে 10 অবধি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে শেষ অবধি এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের প্রত্যেককেই একটা অনুরোধ রইল যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা অঙ্কগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, বর্ণনামূলক প্রশ্নাবলী সমাকলন করো। আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5/2 ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু সিম্পলিফাই করে নিই। তোমরা দেখো ডান দিকে লিখলাম এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা একটু সাজাবো। 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5/2কে আমরা দেখো এরকম লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, তাহলে এখানে পাওয়ার 1/2 থাকছে, এখানে 2 থাকছে, যোগ করলে আলটিমেটলি তুমি 5/2 পাবে। ওকে, এখানে থাকলো ডিএক্স। তাহলে এরকমভাবে সাজালাম। এরপরে আমরা লেট এই সাইন ইনভার্স এক্সকে, ঠিক আছে, সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরে নেব। ওকে, বোথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে 1 বাই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্সের জন্য তুমি ডিএক্স পাচ্ছ, জেডের জন্য তুমি ডিজেড পাবে। ওকে, তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি জেড হয় তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান সাইন জেড হবে, তাই না? এক্স সমান সাইন জেড হচ্ছে। ওকে, তো এই মানগুলো চলো আমরা এখানে ইউজ করি। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার জেড, সাইন স্কোয়ার জেড, সাইন ইনভার্স এক্স এটাই তো আমরা জেড ধরেছি, তাই না? আর এই ডিএক্স, আচ্ছা ডিএক্স মানে, আচ্ছা এখানে দেখো বাই দিয়ে দিই, বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার জেড। ওকে, আর দেখো এই ডিএক্স বাই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা ডিজেড বলতে পারি, তাহলে এখানে পুরো থাকছে আমার ডিজেড। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার জেড ইন্টু জেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার জেডকে আমরা লিখতে পারি কস স্কোয়ার জেড, তাই না? কস স্কোয়ার জেড ইন্টু ডিজেড। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড ঠিক করেছে, এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে, তাহলে এটা 4 হয়ে যাবে। ওকে, এটা 4 হয়ে যাচ্ছে। এখানে সাইন স্কোয়ার জেড বাই কস স্কোয়ার জেড করে আমরা ট্যান স্কোয়ার জেড লিখবো, ঠিক আছে, আর এখানে একটা কস স্কোয়ার থাকছে, তাহলে 1 বাই কস স্কোয়ার জেড ডিজেড। ওকে, আর একটা এখানে জেড পড়ে থাকছে নাকি, আর এখানে একটা জেড পড়ে থাকছে, যেটা আমি প্রথমে লিখে দিই। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি কী পাচ্ছ জেড ইন্টু টেন স্কোয়ার জেড, আর 1 বাই কস স্কোয়ার জেডকে তুমি সেক স্কোয়ার জেড লিখতে পারো, সেক স্কোয়ার জেড ডিজেড, তাহলে এরকম কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। এরপর তোমাকে আরেকবার ধরতে হবে, তো এখানে চলো আমরা লেট এই 10 জেডকে আমরা টি ধরে নেব। ওকে, তাহলে বুথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে 10 জেডের ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার জেড ডিজেড। ওকে, এটার হচ্ছে ডিটি। তো চলো মানগুলো এখানে বসায়। ইন্টিগ্রেশন দেখো 10 জেড সমান যদি টি হয় তাহলে জেড সমান কী হবে, জেড সমান 10 ইনভার্স টি হবে, তাই না? তাহলে জেড সমান 10 ইনভার্স টি, দেখো জেড রয়েছে তাহলে আমরা লিখবো 10 ইনভার্স টি। ওকে, এবার 10 স্কোয়ার জেড, আচ্ছা 10 জেড সমান আমরা টি জানি, তাহলে 10 স্কোয়ার জেড সমান কী হবে টি স্কোয়ার হয়ে যাবে, তাই না? 6 স্কোয়ার জেড ডিজেড এর মানে দেখো ডিটি, তাহলে আমরা ডিটি লিখলাম। ওকে, এরপরে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা ইউজ করতে হবে, তো তার জন্য 10 ইনভার্স টিকে আমরা ইউ ধরে নেব এবং টি স্কোয়ারকে ভি ধরে নেব। ওকে, তাহলে দেখো 10 ইনভার্স টি ইন্টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি মাইনাস ইন্টিগ্রেশন টি ডিটি 10 ইনভার্স টি ইন্টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি, আর এখানে বাইরে থাকছে ডিটি। ওকে, তাহলে 10 ইনভার্স টি এই টি স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে টি কিউ বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন এই 10 ইনভার্স টি এর ইন্টিগ্রেশন হবে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, এখানে এটা হয়ে যাচ্ছে টি কিউ বাই 3, বাইরে থাকছে ডিটি। ওকে, এরপর দেখো তাহলে কী পড়ে থাকছে 1/3 টি কিউ 10 ইনভার্স টি মাইনাস, এখানে 1/3 কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে টি কিউ বাই 1 প্লাস টি স্কোয়ার ডিটি। ওকে, তাহলে 1/3 টি কিউ 10 ইনভার্স টি মাইনাস 1/3, এটাকে আমরা লিখব টি স্কোয়ার ইন্টু টি বাই 1 প্লাস টি স্কোয়ার ডিটি। ওকে, এরপরে 1 প্লাস টি স্কোয়ারকে আমরা আরও কিছু একটা ধরে নেব, ধরো ইউ ধরে নিলাম,
ঠিক আছে। বোথ সাইড ডেরিভেটিভ করলে কী পাবে, এটা হচ্ছে তোমার 2t dt আর এদিকে তুমি পাবে du, তাই না। তাহলে টি ডিটি সমান কি, টি ডিটি সমান কী হবে 1/2 ইন্টু ডিউ, তাই তো। তাহলে 1/3 টি কিউ থাক, এখানে টেন ইনভার্স টি থাকলো 1/3, এখানে এই দেখো টি স্কোয়ার লিখেছি। আচ্ছা যদি 1 + টি স্কোয়ার ইকুয়ালস টু ইউ হয় তাহলে টি স্কোয়ার সমান কী হবে u-1, তাই না। তাহলে ইন্টিগ্রেশন u-1, আর এই টি ডিটিকে দেখো আমরা ধরেছি 1/2 du, তাই না। এই টি ডিটি 1/2 ইন্টু ডিউ আর 1/t স্কোয়ার, এটাকে তো আমরা 1/t স্কোয়ার, এটা সমান হচ্ছে ইউ। তাহলে এরকম মান তুমি পাচ্ছ। ওকে, তাহলে 1/3 টি কিউ টেন ইনভার্স টি, এখানে 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দেওয়ার 1/6 হচ্ছে, এখানে u-1 বাই ইউ ইন্টু ডিইউ এরকম পড়ে থাকছে। তাহলে 1/3 টি কিউ টেন ইনভার্স টি মাইনাস 1/6, এটাকে তুমি যদি করো ডিস্ট্রিবিউট করো তাহলে তো পাচ্ছ এটা u/u অর্থাৎ 1 হয়ে যাচ্ছে মানে ডিউ, আর এটা হয়ে যাচ্ছে 1/u ডিইউ। ওকে, তাহলে 1/3 টি কিউ টেন ইনভার্স টি, এটা হয়ে যাচ্ছে 1/6, আর ইন্টিগ্রেশন ডিইউ এর ইন্টিগ্রেশন ইউ হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 1/u এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ ইউ প্লাস সি থাকছে। ওকে, এবার যার যার মানগুলো তোমাকে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে 1/3 টি কিউ টেন ইনভার্স টি মাইনাস 1/6, ইউর মান দেখো ইউ সমান ধরেছিল 1/t স্কোয়ারকে, তাই না। তাহলে ইউর জায়গায় বসিয়ে দাও 1/t স্কোয়ার লগ অফ ইউ মানে হচ্ছে 1 + t স্কোয়ার প্লাস সি থাকছে। ওকে, এবার টি এর মান তুমি ধরেছিলে দেখো 10z সমান টি ধরেছিল। ওকে, 10z সমান টি ধরেছিল, তাহলে এখানে টি এর জায়গায় তোমাকে 10z লিখতে হবে। তাহলে দেখো 1/3 এই যে টি, তাহলে এটা হয়েছে 10 কিউ জেড, এখানে 10 ইনভার্স এই যে টি, এই টি পরিবর্তন আমরা করব 10z মাইনাস 1/6 ইন্টু 1 + t স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার জেড প্লাস লগ অফ 1 + t স্কোয়ার, তাহলে 1 + 10 স্কোয়ার জেড প্লাস সি থাকছে। ওকে, তাহলে এখানে 1/3 10 কিউ জেড, এখানে 10 ইনভার্স 10 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে জেড, এখানে 1/6 থাকলো 1/6 থাকছে মাইনাস, এটা মাইনাস প্লাসে মাইনাস 1/6 ইন্টু 10 স্কোয়ার জেড লগ অফ 1 + 10 স্কোয়ার জেড প্লাস সি, এটা পড়ে থাকছে। ওকে, তাহলে ফাইনালি তুমি এই লাইনটা পেয়েছো। এবার অঙ্কের শুরুতে আমরা সাইন ইনভার্স এক্স সমান জেড ধরেছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স সমান সাইন জেড পেয়েছিলাম। এখন সাইন জেড ইকুয়ালস টু এক্স, সাইন জেড মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ, তাই না। তাহলে লম্বের মান তুমি এক্স পাচ্ছ, অতিভুজের মান 1 পাচ্ছ, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে 1 - x স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই তো। এখানে আমরা এই অতিভুজ লম্ব ভূমি থেকে আমি এই সাইন থিটাকে আমরা টেন থিটাতে কনভার্ট করবো। ওকে, তাহলে এক্স আকারে চলে আসবে এবং তার সাথে এই জেড মানটা বসে যাবে। তাহলে এখান থেকে 1/3 10 কিউ জেড, তাহলে 10, আচ্ছা 10-এর ফর্মুলা কি, 10 মানে লম্ব বাই ভূমি, তাই না। লম্ব কত, লম্ব হচ্ছে এক্স বাই ভূমি, ভূমি কত হচ্ছে 1√1 - x স্কোয়ার, তার কিউব ইন্টু জেড। আচ্ছা জেড মানে কি, জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাই সাইন ইনভার্স এক্স। ওকে, মাইনাস 1/6 মাইনাস 1/6 ইন্টু 10 স্কোয়ার জেড, আচ্ছা 10 মানে তো দেখলাম এক্স বাই √1 - x স্কোয়ার, এটা তো 10 জেডের মান, তার স্কোয়ার, তার স্কোয়ার দিয়ে দিই, প্লাস লগ অফ 1 + 10 স্কোয়ার, 10 স্কোয়ার তার অর্থাৎ এক্স বাই √1 - x স্কোয়ার, তার হোল স্কোয়ার, এখানে একটা প্লাস সি থাকছে। ওকে, তাহলে তুমি এরকম একটা লাইন পাচ্ছ। ওকে, এরপরে এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে কী হচ্ছে 1/3, এটা হয়ে যাচ্ছে, এটা যা আছে তাই রাখো, এক্স বাই √1 - x স্কোয়ার তার হোল কিউব ইন্টু সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এটা থাকলো 1/6, এটা হয়ে যাচ্ছে 1/6 ইন্টু এটা এক্স স্কোয়ার, আর √1 - x স্কোয়ার তার হোল স্কোয়ার করলে 1 - x স্কোয়ার পড়ে থাকবে, এখানে লগ অফ 1 প্লাস, এখানেও এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 1 - x স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তো এটি অ্যান্সার হবে। তোমাদের বইতে যদি একটু সিম্পলিফাই করে দেওয়া থাকে তাহলে তোমরা দেখবে সিম্পলিফাই করে নেবে, ঠিক আছে। আর নাহলে এরকম যদি লাইন রেখে দাও তবু কোনো অসুবিধা নেই, এটি অ্যান্সার হবে। ওকে, তো বুঝতে পেরেছো, একটু বড় হলো অঙ্কটা, কিন্তু ধীরে ধীরে বুঝবে, দেখবে সব প্রত্যেকেই বুঝতে পারে, অসুবিধার কিছু নেই। ওকে, চলো পরের দিকে যাওয়া যাক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স লগ অফ sec x dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করব, তার জন্য আমরা লগ অফ sec x কে ইউ এবং cosec স্কোয়ার এক্সকে ভি ধরে নেব। ওকে, তাহলে দেখো এখানে লগ
sec x থাকলো ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of log of sec x ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এখানে বাইরে থাকছে dx, এখানে একটা dx থাকবে। ওকে, তো এখান থেকে তুমি পাচ্ছ log of sec x আর cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ cot x। ওকে, ইন্টিগ্রেশন এই log of sec x এর ডেরিভেটিভ করলে কি পাবে, এটা একদম x ভাবো, তাই log x এর ডেরিভেটিভ হয় 1/x, x মানেই তো তোমার এখানে sec x, তাই না? আর sec x এর ডেরিভেটিভ কি হয়, না যেটা তুমি x হয়েছে তার ডেরিভেটিভ করতে হবে, তো sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x। ওকে, আর এখানে এই cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো লিখলাম মাইনাস অফ cot x হয়, মাইনাস অফ cot x, এখানে পুরোটা dx থাকছে। ওকে, তাহলে এখানে মাইনাসটা সামনে করি, তাহলে মাইনাস log sec x cot x মাইনাস এখানে দেখো sec x কেটে যাচ্ছে আর পড়ে থাকছে tan x আর এই মাইনাসটা বাইরে বের করে প্লাস হয়ে যাচ্ছে tan x, আর এই cot x কে তুমি 1/tan x করতে পারো, tan x dx, তাহলে এটাও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস cot log of sec x ইন্টিগ্রেশন dx। ওকে, তাহলে মাইনাস cot log sec x আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c। ঠিক আছে, তো এটাকে আমরা এক লাইনে একটু সাজিয়ে লিখবো, মানে এক্সটা সামনে লিখবো, মাইনাস cot x log of sec x প্লাস c। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে, অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, কমেন্ট করে না বললে আমি বুঝতে পারছি না যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা যখন এই অঙ্কগুলো করবে খাতাতে লিখবে। ঠিক আছে, অঙ্কগুলো কেমন লাগছে বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন e⁻x log x প্লাস 1 dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য সবার প্রথমে একটু সিম্পলিফাই করে নাও। কীভাবে না, ইন্টিগ্রেশনটা তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে কী পড়ে থাকবে, তার আগে আমি এটাকে একটা গুণ করে নিই। তাহলে e⁻x ইন্টু x log of x প্লাস e⁻x ইন্টু 1 d of x। তো এখানে x কেটে যাচ্ছে, আর এটাকে এরপরে ইন্টিগ্রেশন তুমি ডিস্ট্রিবিউট করো, তাহলে থাকছে তোমার e⁻x log of x dx ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 1/x dx। ওকে, তো এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করলাম। এখন এটাকে তুমি ইউ ধরো এবং e⁻x কে ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করো। ঠিক আছে, তাহলে log x থাকলো ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log of x ইন্টিগ্রেশন e⁻x dx, বাইরে থাকলো dx। ওকে, এটাকে সেপারেট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর বাকি এই যে পার্টটি রয়েছে এই পার্টটিকে আমি ইন্টিগ্রেশন করব না, এটা এইভাবেই থাক। ওকে, আচ্ছা, log x থাকলো e⁻x ইন্টিগ্রেশন e⁻xই হয় মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এখানে থাকছে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xই হচ্ছে dx প্লাস e⁻x 1/x dx। লক্ষ্য করে দেখো আমার এই দুটো অংশ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে log of x ইন্টু e⁻x। এখানে একটা প্লাস সি রাখতে হবে কারণ তুমি এখানে ইন্টিগ্রেশন করেছো। ওকে, তো এটাকে তুমি সিম্পলি e⁻xটাকে একটা সামনে লিখো log of x প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। খুব সিম্পল একটি কোশ্চেন ছিল। ঠিক আছে, এরপর দেখো 4 দাগের 1, ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x তার হোল স্কোয়ার dx। ওকে, তো সবার প্রথমে আমরা এখানে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে নেবো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 1/log x dx মাইনাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কোয়ার dx। ওকে, এরপর দেখো এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমরা লেট এই log x কে আমরা z ধরে নেব। ওকে, ঠিক আছে, এখন এখান থেকে আমি x এর মানটা বের করার জন্য আমি এটাকে e⁻log of x লিখবো, এদিকে e⁻z লিখবো। ওকে, আমরা জানি যে e⁻log থাকলে এটা ভেনিশ হয়ে যায়, আমরা আলটিমেটলি পড়ে যায় x পড়ে থাকে, তাহলে x সমান আমি e⁻z পাচ্ছি। এখন বোথ সাইড তুমি ডেরিভেটিভ করলে কী পাবে, dx ইকুয়ালস টু এটা ডেরিভেটিভ e⁻z হবে, আর জেডের জন্য তুমি dz পাচ্ছ। তাহলে দেখো এই মানগুলো আমরা এবার এখানে পুট করবো। ওকে, তাহলে 1/log x
তাহলে 1 log x আমরা z ধরেছিলাম, তাহলে 1/z, আর dx এর পরিবর্তে আমরা লিখব e টু দি পাওয়ার z dz। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন 1 log x হোল স্কয়ার, তাহলে আমরা লিখব z স্কয়ার, আর dx এর পরিবর্তে e টু দি পাওয়ার z dz। বুঝতে পেরেছো? আচ্ছা, এই দিকে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা ইন্টিগ্রেশন করব না, এটা যেমনি আছে তেমনি থাকবে, আর এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশনটি করব। ওকে, আর এটা কেন করব না তোমরা পরবর্তী স্টেপগুলো দেখো তবেই বুঝতে পারা যাবে। ওকে, তো এখানে আমরা 1/z কে ইউ ধরবো এবং e টু দি পাওয়ার z কে ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটি ইউজ করব। ওকে, তাহলে 1/z থাকলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz মাইনাস ইন্টিগ্রেশন ddz 1/z ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz, বাইরে থাকছে dz, এটা একটা হয়ে গেল। আর এটাকে তো আমি বললাম যে ইন্টিগ্রেশন করার এখন দরকার নেই, তাহলে 1/z স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার z dz থাকছে। ওকে, এটাকে আলাদা আমি সেপারেট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, থাকছে 1/z e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z হবে মাইনাস ইন্টিগ্রেশন 1/z এর z এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে মাইনাস 1/z স্কয়ার। ওকে, মাইনাস 1/z স্কয়ার, আর এখানে e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z থাকছে dz, আর বাইরে থাকছে ইন্টিগ্রেশন 1/z স্কয়ার e টু দি পাওয়ার z dz। ওকে, আচ্ছা, তাহলে 1/z e টু দি পাওয়ার z মাইনাস, এই মাইনাসটা বের করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 1/z স্কয়ার e টু দি পাওয়ার z dz মাইনাস ইন্টিগ্রেশন 1/z স্কয়ার e টু দি পাওয়ার z dz। লক্ষ্য করে দেখো এখানে প্লাস ইন্টিগ্রেশন 1/z স্কয়ার e টু দি পাওয়ার z dz মাইনাস 1/z স্কয়ার e টু দি পাওয়ার z dz, তো এই দুটো টার্মস আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইন্টিগ্রেশন এই জন্য করলাম না, কারণ এই দুটো আমি কাটতে পারবো। ওকে, তাহলে পরে থাকছে 1/z e টু দি পাওয়ার z, আর এখানে ইন্টিগ্রেশনটা করার জন্য একটা প্লাস সি রাখতে হবে তোমাকে, এখানে প্লাস সিটা থাকলো, এখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এবার সিম্পলি তোমাকে জেড এর মানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 1/z, জেড মানে কত, জেড মানে log x, তাই না, log x ইন্টু e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z মানে হচ্ছে log of x। ঠিক আছে, তাহলে এখানে প্লাস সি থাকছে 1/log of x। আচ্ছা, e টু দি পাওয়ার log তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x পড়ে থাকছে প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি প্রত্যেক বুঝতে পেরেছো। চলো পরের দাগে যাওয়া যাক। এরপর দেখো 4 দাগে 2 ইন্টিগ্রেশন log x প্লাস 1/log x তার হোল স্কয়ার আর dx। তো এখানে আমরা সিম্পলিফাই সবার প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে নেব। ঠিক আছে, তো দেখো ইন্টিগ্রেশন log x dx প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কয়ার dx। ওকে, এরপরে আমার এই দিকের যে অংশটা রয়েছে এটা ইন্টিগ্রেশন আমরা করব না। ঠিক আছে, আমরা এই দিকের পার্টটা ইউভি ডিএক্স এর যে ইন্টিগ্রেশন ফর্মুলা অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তার জন্য এখানে আমরা একটা 1 ভাববো, এই 1কে আমরা ভি ধরবো এবং log of x কে আমরা ইউ ধরবো। ওকে, এবং ইউ ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করব। দেখো কীভাবে। হ্যাঁ, তাহলে log x থাকলো ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 ইন্টু ইন্টিগ্রেশন, এটা 1 হবে না, সরি একটু ভুল হয়ে গেল, ইউ ডেরিভেটিভ হবে নাকি, ইউ মানে তোমার হচ্ছে এখানে log of x হচ্ছে, তাই না, ইন্টিগ্রেশন dx, আর এখানে বাইরে থাকছে dx। ওকে, আর আমি তো বললাম যে এটা ইন্টিগ্রেশন আমরা আপাতত করছি না, তাহলে এটা 1/log x তা হোল স্কয়ার dx থাকছে। ওকে, আচ্ছা, এটা একটু সিম্পলিফাই করো, তাহলে log of x থাকলো, আর এক্ষেত্রে তোমার x এর dx এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন। এখন দেখো এটাকে তুমি x ভাবো, তাহলে log x, এই log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, x মানে তোমার হচ্ছে log x। এবার তুমি এটাকে x ধরেছিল, তাহলে এটা ডেরিভেটিভ করে দাও, log x এর ডেরিভেটিভ হয় 1/x। ওকে, আর dx এর ইন্টিগ্রেশন x পাচ্ছ, বাইরে থাকছে dx, এটা প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কয়ার dx। ওকে, আচ্ছা, তাহলে এখানে থাকছে তোমার x log of x মাইনাস ইন্টিগ্রেশন, এখানে এটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে 1/log x dx 1/log x তার হোল স্কয়ার dx। ওকে, তাহলে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, x log x মাইনাস এটাকে এক কাজ করো, এটাকে আবার ইউভি ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে এবং আরেকবার ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য তুমি এখানে 1/log x কে ইউ ধরো এবং এখানে 1কে ভি ধরো। ওকে, দেখো এটাকে আমি একটা আলাদা সেপারেট ব্র্যাকেটের মধ্যে রাখছি, তাহলে 1/log x থাকলো ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন
ddx of 1 by log x ইন্টু ইন্টিগ্রেশন dx, এখানে বাইরে থাকছে dx। ওকে, এটা সেপারেট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটা যা আছে তাই, এটা প্রথম থেকে আমি আর আপাতত এটা কিছু করব না, ঠিক আছে? তাহলে যা আছে তাই থাক। তাহলে এখানে থাকছে x log x মাইনাস 1 by log x, আর dx ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x মাইনাস 1 by log x এর ডেরিভেটিভ কী হবে, ইন্টিগ্রেশনটা রাখো আগে। 1 by log x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 by x ইন্টু log of x তার হোল স্কোয়ার, ঠিক আছে? তোমরা এখানে ডেরিভেটিভটা একটু সাইডে করে নেবে। 1 by log x এটাই ডেরিভেটিভ u by v এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে তোমরা ডেরিভেটিভ করে দেখবে 1 মাইনাস 1 by x ইন্টু log x তার হোল স্কোয়ার বেরোবে। ওকে, তাহলে এখানে dx এর ইন্টিগ্রেশন x হচ্ছে, থাকলো dx, আর এখানে তোমার পড়ে আছে ইন্টিগ্রেশন 1 by log x তার হোল স্কোয়ার dx। এখানে তুমি x কাটতে পারো, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো x log x মাইনাস, এই বন্ধনীগুলো খুলে দাও, তাহলে এখানে পড়ে থাকছে x বাই log of x, এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, আর এখানে একটা মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই log x তার হোল স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই log x তার হোল স্কোয়ার dx। তো লক্ষ্য করে দেখো এখানে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই log x তার হোল স্কোয়ার, এখানে প্লাস ইন্টিগ্রেশন 1 বাই log x তার হোল স্কোয়ার, এটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে তোমার x log, একটা c পড়ে থাকবে যেহেতু ইন্টিগ্রেশন তুমি করেছো আগে, তাহলে log of x মাইনাস x বাই log of x প্লাস c, এটা থাকছে, তাই তো? তো এটাই অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1 বাই x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে সর্বপ্রথম আমরা ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করবো, তাহলে থাকছে পড়ে e টু দি পাওয়ার x ইন্টু 1 বাই x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করলাম। এরপরে তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করতে হবে, তার জন্য তুমি 1 বাই এক্সকে ইউ ধরো এবং e টু দি পাওয়ার x কে v ধরো। ওকে, তাহলে 1 বাই x থাকলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 বাই x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, বাইরে থাকছে dx। ওকে, এটাকে সেপারেট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটাকে যা আছে তাই থাক, এটাকে ইন্টিগ্রেশন এখন করতে হবে না। ওকে, তাহলে e টু দি পাওয়ার x 1 বাই এক্স স্কোয়ার dx, আর এটাকে একটু ক্যালকুলেশন করো কি থাকছে দেখো, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার xই হবে মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই x এর ডেরিভেটিভ কী হয়, 1 বাই এক্সকে তুমি x টু দি মাইনাস 1 লিখতে পারো, এটা হচ্ছে তোমার মাইনাস 1 ইন্টু x টু দি মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই না? তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xই থাকছে, এখানে dx ইন্টিগ্রেশন x স্কোয়ার dx। ওকে, এখন বন্ধনীগুলো খুলে দাও, তাহলে কি থাকছে 1 বাই এক্স e টু দি পাওয়ার x মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1 বাই এক্স স্কোয়ার e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 বাই এক্স স্কোয়ার dx। তো লক্ষ্য করে দেখো এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 1 বাই এক্স e টু দি পাওয়ার x, এখানে একটা প্লাস c রাখতে হবে তোমাকে, এখানে একটা প্লাস c থাকলো, ঠিক আছে? তাহলে 1 বাই এক্স e টু দি পাওয়ার x প্লাস c, তো এটি অ্যান্সার হবে, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন x ইন্টু e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx, এটা কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। তো সর্বপ্রথমে এটা একটা আমরা সাজিয়ে নেব, কীভাবে আমি এদিকে লিখি, ইন্টিগ্রেশন এই এক্সকে আমরা লিখব x প্লাস 1 মাইনাস 1। ওকে, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আলটিমেটলি এক্সই পড়ে থাকছে, আর এখানে e টু দি পাওয়ার xকে আমরা বাইরে রাখলাম বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। ওকে, এটা থাকছে। এখন এটাকে যদি আমি দুটো পার্টে ডিভাইড করি তাহলে কী পাবো, x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1 তার হোল স্কোয়ার dx, আরেকটা হবে e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। বলা হবে কি না, এটাকে এই একটা পার্ট আর e টু দি পাওয়ার x গুণ করে একটা পার্ট করলাম, আর মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার x বাই এই পার্টটি দিয়ে আমি আরেকটি পার্ট করলাম। ওকে, বুঝতে পেরেছি প্রত্যেকে, ঠিক আছে? তো দেখো এখানে x প্লাস 1 আর এখানে একটা x প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে e টু দি পাওয়ার x, আর এটাকে আমরা 1 বাই x প্লাস 1 লিখব, ঠিক আছে? dx ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। ওকে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস
অ্যাপ্লাই করবো, তাহলে তার জন্য ওই 1/x+1কে আমরা ইউ ধরবো এবং e⁴xকে ভি ধরবো। ওকে, তাহলে দেখো এখানে 1/x+1 ইন্টিগ্রেশন e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/x+1 ইন্টু ইন্টিগ্রেশন e⁴x dx, এখানে থাকছে বাইরে dx, আর এখানে তোমার এই যে পার্টটি রয়েছে e⁴x/x+1 তার হোল স্কয়ার dx, এটাকে আমরা কোনো কিছু করবো না, ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে। ওকে, 1/x+1 e⁴x এর ইন্টিগ্রেশন e⁴xই হচ্ছে এখানে ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ আছে, সাইডে আমি একটু করে নিই। তুমি যদি ddx অফ 1/x+1 এর ডেরিভেটিভ করো তাহলে দেখো u/v-র একটা ডেরিভেটিভের ফর্মুলা রয়েছে, সেটা কি হয়, নিচে ভি স্কোয়ার মানে x+1 তার হোল স্কোয়ার, এটা ইউ এটা ভি, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ফর্মুলা হচ্ছে ভি ইন্টু ইউর ডেরিভেটিভ, ইউ হচ্ছে 1 তার ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, মাইনাস ইউকে রাখো ভি এর ডেরিভেটিভ, ভি মানে তোমার হচ্ছে এটা ডেরিভেটিভ বলে 1 পাবো, তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ -1/x+1 তার হোল স্কোয়ার, তাই না, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এর ডেরিভেটিভ তুমি পেলে -1/x+1 তার হোল স্কোয়ার, আর e⁴x এর ইন্টিগ্রেশন e⁴xই হয় dx, বাইরে ইন্টিগ্রেশন e⁴x/x+1 তার হোল স্কোয়ার dx। ওকে, আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকছে তোমার e⁴x ইন্টু 1/x+1, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন e⁴x/x+1 তার হোল স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x/x+1 তার স্কোয়ার dx, তাহলে দেখো এই দুটো পার্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে e⁴x, এখানে একটা প্লাস সি রাখো যেহেতু তুমি ইন্টিগ্রেশন করেছো, তাহলে 1/x+1 প্লাস সি থাকছে একটা, ঠিক আছে, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটাই অ্যান্সার হবে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন অফ e⁴x ইন্টু 10x মাইনাস লগ cos x dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব, ঠিক আছে, তো দেখো e⁴x 10x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x লগ cos x dx। ওকে, দুটো পার্টে ডিভাইড করলাম, এরপরে এই পার্টটি যা আছে আমরা তাই রাখবো, অর্থাৎ e⁴x 10x dx, ঠিক আছে, এবং এই পার্টটিতে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করব, ঠিক আছে, তার জন্য আমরা লগ cos x-কে ইউ এবং e⁴x-কে ভি ধরে নেব। ওকে, তাহলে এখানে লগ অফ cos x থাকলো ইন্টিগ্রেশন e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ লগ cos of x ইন্টিগ্রেশন e⁴x dx, বাইরে থাকছে এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট করো, বাইরে থাকছে dx। ওকে, তো চলো এখানে থাকছে e⁴x 10x, এটা যা আছে তাই রাখো, 10x dx মাইনাস লগ অফ cos x, আর এখানে e⁴x এর ইন্টিগ্রেশন e⁴xই হবে মাইনাস ইন্টিগ্রেশন, এখানে এই cos x-কে তুমি x ভাবো, তাহলে log x হচ্ছে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, x মানে তোমার হচ্ছে cos x, এরপরে তুমি যেটাকে x ভেবেছিলে তার ডেরিভেটিভ অর্থাৎ cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আর e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x, এখানে থাকছে dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন e⁴x 10x dx মাইনাস লগ cos x e⁴x, এই মাইনাসটা বাইরে বের করে দাও, তার প্লাস হয়ে যাচ্ছে, আর sin x বাই cos x মানে হচ্ছে 10x e⁴x dx, এরপরে ইন্টিগ্রেশন e⁴x 10x dx, এই বন্ধনীটা খুলে দাও, তাহলে এটা মাইনাস e⁴x লগ অফ cos x, আর এটা মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x 10 অফ x dx, এটা 10x হবে, ঠিক আছে, e⁴x 10 অফ x dx। ওকে, এরপরে একটা প্লাস সি রাখো এখানে, হ্যাঁ, এখানে একটা প্লাস সি রাখো, তাহলে প্লাস e⁴x 10x dx, আর এখানে মাইনাস e⁴x 10x dx, তো এটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে পড়ে থাকছে তোমার মাইনাস e⁴x লগ অফ cos x প্লাস সি, তাই তো। এরপর তুমি এক লাইনে একটু সিম্পলিফাই করতে পারো, যেমন e⁴x মাইনাস লগ cos x প্লাস সি, e⁴x এই মাইনাস লগ cos x-কে তুমি লগ অফ sec x লিখতে পারো, লগ অফ sec x প্লাস সি, ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো এটাকে দেখো আমরা একটু সূত্রে বসাই। এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো 1 মাইনাস, দেখো এখানে সাইন 2 থিটার একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন এই সাইন এক্সকে তুমি সাইন 2 থিটা মনে করো, এক্সকে 2 থিটা মনে করো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে তুমি কী পাবে, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। ওকে, বাই আবার কস 2 থিটার আবার একটা ফর্মুলা রয়েছে, কস 2 থিটা ইকুয়ালস টু হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এই 2 সাইন স্কোয়ার থিটা এর মান তুমি পাবে 1 মাইনাস কস অফ 2 থিটা, তাই তো? তাহলে লক্ষ্য করে দেখো এখানে 1 মাইনাস কস 2 থিটা, সো আমরা 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে দেখো 1 মাইনাস কস থিটা রয়েছে, তাহলে এক্সকে তুমি 2 থিটা পাবো। তাহলে তুমি 2 সাইন স্কোয়ার থিটা পরিবর্তে কী লিখতে পারো, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, তাহলে এই ফর্মুলা দুটো আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে? তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর নিচে থাকছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডি অফ এক্স, এটা ইন্টিগ্রেশনটা থাকছে, ঠিক আছে? এরপরে আমরা দুটা পার্টে এটাকে ডিভাইড করে নেব। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা হয়ে যাচ্ছে 1 বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, একটা হচ্ছে মাইনাস, এখানে ডিএক্সটা রেখে দাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডি অফ এক্স। ওকে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটা স্কোয়ার হবে না, এটা সাইন এক্স বাই 2 হবে, ঠিক আছে? তাহলে এটা স্কোয়ারটা কেটে দাও আর কস স্কোয়ারটা কেটে দাও। আচ্ছা, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, সাইন এক্স বাই 2 এখন সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে স্কোয়ারটা কাটে যাচ্ছে, তাহলে একটা সাইন এক্স বাই 2 পড়ে থাকছে। তাহলে এখানে থাকলো 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, থাকছে ই টু দি পাওয়ার এক্স, আর 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 এটা তুমি লিখতে পারো কস এক্স স্কোয়ার এক্স বাই 2। ওকে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স বাই 2 আর সাইন এক্স বাই 2 এটা তুমি পাচ্ছ কট এক্স বাই 2 ডিএক্স। ওকে, এরপর আমরা এই পার্টটি যা আছে তাই রাখবো, এবং এই দ্বিতীয় পার্টটিকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা ইউজ করবো। ওকে, তাহলে এটা যা আছে তাই থাক, এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2। ওকে, এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা কাজে লাগাবো, যার জন্য এটাকে ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো। ওকে, তাহলে কট এক্স বাই 2 থাকলো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কট এক্স বাই 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, বাইরে থাকছে ডিএক্স। ওকে, তো এখানে হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2, এখানে ডিএক্সটা রাখো, হ্যাঁ এখানে ডিএক্স থাকবে, এখানেও ডিএক্স দিয়ে দাও, মাইনাস এখানে দেখো সিম্পলিফাই করো, এখানে এক্স বাই 2 আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 এর ডেরিভেটিভ কী হবে, এখানে আমি সাইডটা করে নিই, সাইডে এটাকে আমরা লিখতে পারি কট এক্স ইন্টু 1/2, তাই না? আচ্ছা, এইভাবে লেখার কোনো প্রয়োজন হবে না, আমার কট এক্স বাই 2 রয়েছে, তো এটা ডেরিভেটিভ কী হবে, কট এক্সের ডেরিভেটিভ, এটা এক্স ভাবো, তাহলে কট এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ কস এক্স স্কোয়ার এক্স, মাইনাস অফ কস এক্স স্কোয়ার এক্স, এবার এক্স মানে তুমি ভাবছো এক্স বাই 2কে, তাহলে এক্স বাই 2 এবার ডেরিভেটিভ করতে হবে, এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, 1/2 হবে, তাই না? তাহলে এটা আমি পাচ্ছি, অর্থাৎ মাইনাস কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2 পাচ্ছি, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে, বাইরে থাকছে ডিএক্স। ওকে, তো এখানে হাফ থাকলো ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, বন্ধনটা খুলে দাও, তাহলে কী থাকছে, এটা মাইনাস হচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2, আর এটা এই মাইনাসটা যে বাইরে আসে তাহলে প্লাস, আর প্লাসের জন্য প্লাসে মাইনাস এখানে মাইনাস হচ্ছে, তাহলে আর 1/2টা বাইরে বের করে দাও, তাহলে 1 বাইরে এলো, ই টু দি পাওয়ার এক্স থাকছে, আর এখানে কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স থাকছে, আর যেহেতু ইন্টিগ্রেশন তুমি এখানে করেছিলে তার জন্য একটা প্লাস সি বাইরে রেখে দাও, শেষে রেখে দাও, ঠিক আছে? তাহলে দেখো 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, আর এখানে মাইনাস 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, এটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে তোমার, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 প্লাস সি, তাই তো? তো এটাই অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে।
এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স 2 মাইনাস সাইন 2x বাই 1 মাইনাস কস 2x dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য সবার প্রথমে আমরা দুটি পার্টে ডিভাইড করে নেব। কীভাবে দেখো, e টু দি পাওয়ার এক্স ইন্টু 2 বাই 1 মাইনাস কস 2x dx মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x বাই 1 মাইনাস কস 2x dx। ওকে, এরপর এখানে আমরা দুটো সূত্র প্রয়োগ করব। একটা হচ্ছে e টু দি পাওয়ার এক্স 2 বাই 1 মাইনাস কস অফ 2x সমান আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা একটা প্রয়োগ করব, 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, e টু দি পাওয়ার এক্স ইন্টু আবার একটা সূত্র সাইন 2x সমান 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এই আরেকটা সূত্র এখানে প্রয়োগ করবো। এই দুটো সূত্র এখানে আমরা কিন্তু প্রয়োগ করলাম। ঠিক আছে, 2 সাইন এক্স ইন্টু কস অফ এক্স বাই 1 মাইনাস কস 2x মানে এই তো লিখলাম, আবার 2 সাইন এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, 2 সাইন স্কোয়ার ডিএক্স। এখানে 2 2 কেটে দাও, সাইন এক্স এখানে একটা সাইন এক্স কেটে দাও, তাহলে কস এক্স বা সাইন এক্স পড়ে থাকছে। এখানে 2 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে e টু দি পাওয়ার এক্স 1 বাই সাইন স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি কস এক্স স্কোয়ার এক্স। এখানে ডিএক্স আছে, তাই না? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স কস এক্স বাই সাইন এক্স মানে লিখতে পারো কট এক্স ডিএক্স। ওকে, এরপরে দেখো তুমি যে দুটি অংশ পাচ্ছ, একটা e টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স, একটা হচ্ছে e টু দি পাওয়ার এক্স কট এক্স ডিএক্স। তো এখানে তোমাকে এই অংশটি যা আছে তাই প্রত্যেকবার তোমাকে রেখে যেতে হবে, এবং এই অংশটি তুমি কট এক্স কিউ, এই যে আমি লিখে রেখেছি কট এক্স কিউ এবং e টু দি পাওয়ার এক্সকে ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, যেটা অর্থাৎ ইন্টিগ্রেশন ইউভি ডিএক্সের ফর্মুলা অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে অ্যাপ্লাই করে যে মানটি পাবে দেখবে সেই মানে কোন অংশের সঙ্গে এটা তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, আর যে মানটি তোমার পড়ে থাকবে সেটি তোমাদের অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি হলো, এই অংশটাকে তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা ইউজ করে তোমাকে ভাঙতে হবে এবং এই অংশটি যা আছে তাই রাখতে হবে। ঠিক আছে, দেখবে তোমার অ্যান্সার মিলে যাবে। ওকে, তাহলে এটা তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, এটি হচ্ছে আজকে আমাদের শেষ কোশ্চেন। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য আমরা সর্বপ্রথম এটা দুটো পার্টে ভাগ করে নেব। কীভাবে দেখো, e টু দি পাওয়ার এক্স থাকলো এই 1 বাই 1 প্লাস কস এক্সকে নিয়ে আমি একটা পার্ট বানালাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স এই সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আরেকটা পার্ট বানালাম। ওকে, এরপরে আমরা এখানে দুটো ফর্মুলা কাজে লাগাবো। একটা হচ্ছে 1 প্লাস কস এক্স, দেখো দুটারই নিচে 1 প্লাস কস এক্স রয়েছে। ঠিক আছে, 1 প্লাস কস এক্সের পরিবর্তে আমরা লিখবো 2 কস স্কোয়ার এক্স বাই 2। ওকে, এই একটি ফর্মুলা ইউজ করব। আর উপর দেখো যেখানে আমার সাইন এক্স রয়েছে, এই সাইন এক্স সমান আমরা লিখবো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা এখানে আমরা ইউজ করব। ওকে, তাহলে e টু দি পাওয়ার এক্স থাকলো 1 বাই, আমরা লিখব এই যে লিখলাম 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ওকে, আর e টু দি পাওয়ার এক্স সাইন এক্সের পরিবর্তে বললাম যে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 লিখবো, আর নিচে 1 প্লাস কস এক্সের পরিবর্তে আমরা 2 কস স্কোয়ার এক্স বাই 2 এখানে পড়ে থাকছে ডিএক্স। ওকে, তাহলে এই 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে থাকছে পরে e টু দি পাওয়ার এক্স, আর 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 এটাকে তুমি লিখতে পারো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ওকে, আর এখানে 2 2 কেটে দাও, আর এখানে কস এক্স বাই 2 আর একটা কস এক্স বাই 2 কেটে দাও, তাহলে সাইন এক্স বাই 2 মাইনাস বাই কস এক্স বাই 2 সমান হচ্ছে তোমার 10 এক্স বাই 2, আর এখানে e টু দি পাওয়ার এক্সটা রয়েছে e টু দি পাওয়ার এক্স ইন্টু 10 এক্স বাই 2 ডিএক্স, এটা পড়ে থাকছে। ওকে, এরপর তোমাকে সিম্পলি কী করতে হবে না, এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু তুমি যা আছে তাই রাখবে। ঠিক আছে, এই অংশটুকু তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করবে। ওকে, তার জন্য তুমি 10 এক্স বাই 2কে ইউ ধরে নেবে এবং e টু দি পাওয়ার এক্সকে ভি ধরে নেবে। ওকে, তবে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করে এটাকে ভাঙবে। ঠিক আছে, আর এই অংশটি তুমি যা আছে তাই রাখবে। ওকে, আমি আবার বলি, এই যে অংশটি তুমি পেলে হাফ ইন্টু e টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2, এই অংশটি তুমি
ভাঙার দরকার নেই, এটি যা আছে তাই রাখবে, ঠিক আছে। এই অংশটিকে তুমি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্সের ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশনটি করবে, ঠিক আছে। ভাঙবে, দেখবে এটার সঙ্গে কোনো একটা পার্ট এরকম আসবে, এটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো 9 দাগের মতো এটাও তোমরা বাড়িতেই করে নেবে, ঠিক আছে। খুব ইজি অঙ্ক, এরকম প্রবলেম কিন্তু আমি এই ভিডিওতে অলরেডি আর 1-2টা করেছি, ঠিক আছে। তাহলে এটা তোমরা বাড়িতে করে নেবে, ওকে। তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, ওকে।